এবং ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতে জানতে চাচ্ছি গাবতলীবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলতে হবে কেমন আছেন আপনারা? আপনাদের কণ্ঠের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? আপনাদের কণ্ঠের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আপনাদের কণ্ঠের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিমদের বাংলাদেশ। নাস্তিকদেরকে ক্ষমতার চেয়ে দেখতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন আপনারা? আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা দুনিয়ার কোন নেতার নামে তাকবীর দেব না। তাকবীর দেব? আমরা দুনিয়ার কোন নেতার নামে তাকবীর দেব না, দুনিয়ার কোন নেত্রীর নামে তাকবীর দেব না। তাকবীর দেব কার নামে? যারা বলেন তাকবীর দেব কার নামে? আল্লাহ নিজেই বলেছেন রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও, কারণ তাকবীর দিলে মুসলমানদের ঈমান তাজা হয় আর মুনাফিকদের কলিজায় ভূমিকম্প সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, ফাঁসির কাস্টে ঝুলবে, তারপরে মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, আজকের মাহফিল চলবে চলবে। কতক্ষণ চলবে? কতক্ষণ? সারা রাত। সারা রাত, তার মানে এখানে ফজর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না ভাইরা আমার, সারা রাত আলোচনা শোনা যাবে না, কারণ সারা রাত ধরে ওয়াজ শুনলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না। ওই ওয়াজের দাম আছে? সম্মানিত ভাই, আলোচনা চলবে তো ইনশাল্লাহ। তবে আলোচনা আমরা নির্দিষ্ট টাইমে কথা বলবো। আমি প্রত্যেকটা মাহফিলেই কথা বলি, 1.5 থেকে 2 ঘন্টা কথা বলি। আজকেও তার ব্যতিক্রম হবে না, বলি ইনশাআল্লাহ। কারণ আমরা এমন ওয়াজ শুনতে চাই না সারা রাত ধরে ওয়াজ শুনলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না। কথা বলেন না কেন? কারণ নামাজের দাম আছে না নাই?
সারা রাতের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজরে 2 রাকাত ফরজ নামাজ আরেক পাল্লায় দেওয়া হয়, কোনটা ভারী বেশি হবে? জোরে বলেন। এজন্য যেহেতু নামাজ আমাদের সামনে, জন্য নামাজের দিকে খেয়াল রেখে আমরা মোটামুটি 1.5 ঘন্টা আলোচনা করবো বলে ইনশাআল্লাহ। তবে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন তো হাত তোলার লাগে দেখায় দেন। নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তারা হাত তুলবেন। হাত তোলেন ইনশাআল্লাহ। হাতটা নামায় দেন। ওয়াদা করলেন কার কাছে? কার কাছে? এখন যদি আপনি শেষ না করে উঠে যান, আপনি কি? জোরে বলেন, আপনি কি? নবীজি হাদিসে বর্ণনা করছেন আয়াতুল মুনাফিকিনা সালাসা। নবীজি বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। জোরে কোন কয়টা? তার 1 নম্বর হলো ইজা হাদাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে। কথা বলেন না কেন? 2 নম্বর, মুনাফিকরা যা ওয়াদা করে ভঙ্গ করে। আপনারা ওয়াদা করেছেন কার কাছে? এজন্য থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? ওটাওয়ারি করবেন না তো? তবে ওটার প্রয়োজন হতে পারে কিনা? পারে, কারণ পুরুষ মানুষ তো লাগতে পারে না, আমাদের জরুরত লাগে না। তবে যদি কোনো জরুরত লাগে আপনারা যাবেন, উঠে যাবেন, সেরে আসবেন, তবে আমার কাছ থেকে অনুমতি নেবেন। এখন বলবেন হুজুর জরুরত লাগবে আমার, অনুমতি আপনার কেন? এর কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি এখানে আলোচনা করব, হয়তোবা আমি আপনার বয়সে ছোট হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি আপনার শিক্ষক। কথা বলেন না কেন? আমি আপনার শিক্ষক, আর আপনি যদিও আমার চাইতে বয়সে বড় হতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার ছাত্র। কথা বলেন না কেন? এজন্য আপনারা সকলেই জানেন, যখন মাদ্রাসায় হুজুররা ক্লাস নেয়, শিক্ষকরা ক্লাস নেয়, ছাত্র জরুরত চাপলে ওকে এমনি বের হয়ে যায়। যখন এমনি যায় না, অনুমতি নিয়ে যায়। ছাত্র জরুরত লাগলে হুজুরের সামনে হুজুর 1 নম্বর। কথা বলেন না কেন? তখন হুজুরের বুঝতে দেরি হয় না, আর ছোট জরুরত লাগছে বলে তুমি যাও। হঠাৎ করে ছাত্র ক্লাস করতে করতে হুজুরের সামনে যে হুজুর 2 নম্বর। এবার ছোট না বড়? এজন্য কোন ছোট না বড়? শিক্ষকের বুঝতে দেরি হয় না, এরা ছোট জরুরত লাগে নাই, এর লাগছে হলো বড়টা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলেও যদি কারো ছোট লাগে কয় আঙ্গুল তুলবেন? কথা কোন লাগে কয় আঙ্গুল তুলবেন? আর যদি কারো বড় লাগে কয় আঙ্গুল তুলবেন? পারবেন তো ইনশাআল্লাহ? আবার যেন এরকম করেন না, গত বছর পাবনাতে গেলাম, এই ওয়াজ করতে করতে হঠাৎ করে দিকে এক চাচা মাঝখান থেকে 3 আঙ্গুল তুলেছে। আমি বললাম চাচা আপনি একটু কাছে আসেন তো। 1 বুঝলাম ছোটটা, 2 বুঝলাম বড়টা, 3 আবার কি? বলছি হুজুর হলো আপনি বুঝবেন না, আমি না টানবার চাই। কথা কন না কেন? টানার লোক আছে না নাই? এই বাঙালি জাতি এত টানে, এমন টান মারতেছে মনে হচ্ছে গাবতলির ভাটাও ফেল। এরকম টান আছে না নাই? যখন আছে না নাই? অথচ যেই বিড়ি সিগারেট আপনি সেবন করছেন, এই সিগারেট যে তামাক পাতা দিয়ে তৈরি হয়, আমি দেখেছি, নিজে চোখে দেখেছি। আমি সেই কুষ্টিয়ার ভেড়ামারা দৌলতপুর ওই এলাকায় যখন আপনি যাবেন, দেখবেন পুরো মাঠে শুধু তামাক পাতার চাষ হয়। আবার যখন আপনি এইদিকে যাবেন, আপনার রংপুর নীলফামারী এই রোডে যখন যাবেন, দেখবেন পুরো মাঠে তামাক পাতার চাষ। তবে আমি দেখেছি এই তামাক পাতা লাগায়, কিন্তু পুরো মাঠে এই তামাক পাতা সেভ করার জন্য কোনো বেড়া লাগে না। বেড়া লাগে? আমি এক যুবককে জিজ্ঞেস করেছিলাম, রে ভাই, আমরা যখন ধান লাগাই বেড়া দেই, ভুট্টা লাগাই বেড়া দেই, সরিষা লাগাই বেড়া দেই, কিন্তু তোমাদের পুরো মাঠে তামাক পাতা পড়ে থাকে, এর একটাও বেরো থাকে না, এর কারণটা কি? তখন ওখানে হাসে আর বলে হুজুর ওই তামাক পাতায় কুত্তাও মুখ দেয় না। কথা বল না কেন? আমি তখন চিন্তা করলাম, যেই তামাক পাতা কুত্তা খায় না, গরু খায় না, ছাগল খায় না, ভেড়া খায় না, ওই তামাক পাতাই বাঙালি জাতি খায়। কথা বলেন না কেন? এই তামাক পাতার বিড়ি সিগারেট এই মুসলমান জাতি খায়। অথচ আমার দেশে হিন্দু মানুষ মরে গেলে, অমুসলিম কেউ মরে গেলে তাদের মুখের মধ্যে আগুন দেওয়া হয়, কিন্তু আমার দেশে যারা বিড়ি সিগারেট খায়, এরা জীবিত থাকা অবস্থায় মুখের মধ্যে আগুন ধরায়। কথা বলেন না কেন? আমার দেশে এমনও যুবক আছে এই বিড়ি সিগারেট পায়খানার মধ্যে বসে খায়। আছে না নাই? আছে না নাই? যদি ওরে বলি, কে রে তুই পায়খানার মধ্যে বিড়ি খাস কেন? ওই হুজুর ওইটা না খাইলে আমার কামই হয় না। এরকম কিছু যুবক আছে না নাই? আছে না নাই? এই জন্য আসুন সেই তামাক থেকে, সেই সিগারেট থেকে, বিড়ি থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আসেন আর ভূমিকা লম্বা নয়, যেহেতু রাত গভীর হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে। আমি চেষ্টা করব আজকের মাহফিল আমি 11:30টার মধ্যে শেষ করার। থাকবেন তো ইনশাল্লাহ? বেশি কষ্ট দেব না, 1.5 ঘন্টা আমি আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যে কিতাব থেকে আমি কথা বলতে এসেছি, সেই কিতাবের নাম কি? সবাই বলতে হবে, নাম কি? এই কোরআনে কোনো ভেজাল আছে? কোনো ভুল আছে? আল্লাহ পাক আজ থেকে প্রায়
1450 বছর আগে বলেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভুল তো দূরের কথা, ভেজাল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ। এই কোরআন খুলে দেখবেন, এখানে কোনো ভেজাল আপনি পাবেন না। পৃথিবীর সব কিছুর মধ্যে আজকে আমরা ভেজাল পাই, কিন্তু কিতাবের মধ্যে কোনো ভেজাল। আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে সূরা বাকারার মধ্যে চ্যালেঞ্জ করেছেন মক্কার মুশরিকদেরকে। শুধু মক্কার মুশরিকরা নয়, গোটা পৃথিবীবাসীকে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দার উপরে, আমি আমার নবীর উপরে যেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ব্যাপারে, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের মনের ভিতরে সন্দেহ সংশয় সৃষ্টি হয়, তাহলে তোমরা কি করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআনের অনুরূপ একটা কোরআন তোমরা বানাও। কার কথা? কার কথা? শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট যেই সূরা আছে, নাম কি? সবাই বলেন। সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটা সূরা তোমরা রচনা করো, ছোট্ট একটা সূরা তোমরা বানাও। এই সূরা বানাতে গিয়া ওয়াদউ শুহাদাকুম, দুনিয়ার সকল সাহায্যকারীকে এক জায়গায় করো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আচ্ছা বলেন তো, এই চ্যালেঞ্জ আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে করেছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ কি করতে পেরেছে? করেছে? ভবিষ্যতেও পারবে? ওই সময় মক্কার বড় বড় নেতারা তারা লিখেছেন, লাইসা হাদা ফি কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, মানুষের বানানো কোনো গ্রন্থ নয়, যে ইচ্ছা করলেই কোরআন বানানো যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক ভেজাল মুক্ত কিতাব দিলেন আমাদের উপরে। আমরা বললাম, আল্লাহ ভেজাল মুক্ত কিতাব আপনি কেন দিলেন, কি জন্য দিলেন? আল্লাহ সূরা ইব্রাহিমের ভিতরে সুন্দর করে বলছেন, রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, বান্দারে কোরআনটা কেন নাজিল করলাম, এই কোরআনটা কেন দিলাম, কি জন্য দিলাম, বান্দারে শুনে নাও। যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে গেছে, যেই সকল মানুষগুলো জুলুমাতের মধ্যে পড়ে আছে, যেই সকল মানুষগুলো অন্ধকারের ভিতরে পড়ে আছে, এই অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আমি আল্লাহ পাক আলোর পথ দেখাবার জন্য কোরআনুল কারীম নাজিল করেছি। সুতরাং এই কোরআনটা আপনাকে হেদায়েত দিবে, আলোকিত করবে, এই কোরআনটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। কিন্তু ভাইয়ের আমার দুঃখ লাগে, আফসোস লাগে, যে এই কোরআনটা আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য নাজিল হলো, কিন্তু সেই কোরআন আমরা মানতে রাজি নাই। ঠিক কিনা বলেন? আজকে কোরআন দেখবেন আমাদের ঘরের ভিতরে আছে, আজকে কোরআন দেখবেন আমাদের মসজিদে আছে, কোরআন আমাদের মাদ্রাসায় আছে, সব জায়গায় কোরআন আছে, কিন্তু কোরআনের বাস্তব রূপরেখা নাই। কথা বলেন এখনো? এই কোরআনটা আজকে আমাদের জীবনে বাস্তবায়িত হতে পারে না। আজকে আমাদের ব্যক্তিগত জীবনে কোরআন নাই, আজকে আমাদের পারিবারিক জীবনে কোরআন নাই, সামাজিক জীবনে কোরআন নাই, অর্থনৈতিক জীবনে কোরআন নাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই। যার কারণে আমাদের সমাজে অশান্তি আছে না নাই? যারা বলেন অশান্তি আছে না নাই? এই জন্য আল্লাহ আফসোস করে বলেন, যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেয়, যারা কোরআন থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন। সূরা তাহার মধ্যে আপনারা দেখবেন আল্লাহ পাক তাদের ব্যাপারে কত আফসোস করে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আফসোস করে যারা নাকি কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেয়, যারা নাকি কোরআনের বিধান থেকে দূরে সরে যায়, যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলেন তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। জোরে কোন কি? দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে আল্লাহ পাক অন্ধ করে উঠাবেন। কার কথা? এই জন্য আপনি কোরআন মানতে হবে। এই কোরআন থেকে আপনি দূরে সরে যাবেন, আপনার পদে পদে বিপদ আপনাকে আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই পরিবারে কোরআন নাই, ওই পরিবারে শান্তি নাই। আছে নাকি ভাই? যেই সমাজে কোরআন নাই,
ওই সমাজে শান্তি নাই। যে রাষ্ট্রে কোরআন নাই ওই রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। কথা বলেন না কেন? যেই পরিবারে কোরআন আছে ওই পরিবারে শান্তি আছে। যেই সমাজে কোরআন আছে সেই সমাজে শান্তি আছে। যেই সমাজে যেই রাষ্ট্রে কোরআন আছে ওই রাষ্ট্রে শান্তি আছে না নাই? যেই রাষ্ট্রে কোরআন থাকবে ওই রাষ্ট্রে চোর থাকবে না। কথা বলেন না কেন? কারণ কোরআনের বিধান হলো চোর চুরি করলে হাত কেটে দাও। একজন চোরের যদি প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে যদি একজন চোরের হাত কেটে দেওয়া হতো, আমার তো মনে হয় দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? কোরআন বলছে জেনা করলে পাথর মেরে হত্যা করো। এই সিনা পর্যন্ত মাটিতে গেড়ে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। একজন জেনাকারকে প্রকাশ্যে দিবালোকে মিডিয়ার সামনে যদি হত্যা করা হতো জেনাকারকে, আমার তো মনে হয় আমার বাংলাদেশের যুবকদের 14ই ফেব্রুয়ারি তো দূরের কথা, যুবকদের শ্বশুরি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কথা বলেন না কেন? কিন্তু দুঃখ লাগে আজকে আমাদের ব্যক্তিগত জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোথাও আছে কোরআনের কোনো বিধান। এই কারণে অশান্তি আছে না নাই? জনগণ আছে না নাই? আজকে আমার দেশে আজকে দুর্নীতি চলে। কথা বলেন না কেন? আমার দেশে ঘুষ চলে, আমার দেশে সুদ চলে, আমার দেশে নামাজ না পড়া ইমানদার দাবি করে। কথা বলেন না কেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু নিজেকে ইমানদার দাবি করে বসে আছে। এরকম লোক মনে হয় সমাজে নাই, গাবতলিতে নাই, অন্য জায়গায় আছে। আছে আছে দেখবেন এমন লোক আমরা সমাজে দেখছি এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে যায় না। যায় মসজিদে যায়, জুমার দিনে যায়। কোন দিনে যায়? এই যে এখন জুমার দিনে যায়, সবার শেষে ও মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়। এমন মুসল্লি আছে না নাই? দেখবেন ইমাম সাহেব যদি একটু 5 মিনিট বক্তব্য লম্বা করে, ওখানে লোকমা দিচ্ছে, হুজুর সবাই কিন্তু 5 মিনিট পার হয়ে গেছে, তাড়াতাড়ি আপনি নামাজ পড়ান। এরকম নামাজে আছে না নাই? এখন আছে না নাই? সবার শেষে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়, ও ছেঁড়া স্যান্ডেল নিয়ে যা নতুন স্যান্ডেল নিয়ে বিদায় হয়। যেদিন ধরা খায় বলছে হুজুর বদল হচ্ছে, নতুনটাই বদল হয়। আছে না নাই? আবার এই নামাজি আবার দেখবেন মাঝে মাঝে হুজুর গিয়ে সামনে গিয়া বুকের কলার ঝোঁকায়, হুজুর আমি নামাজ না বললে কি হবে, আমার ইমান ঠিক আছে। এরকম আছে না নাই? আছে না নাই? আমি সে আয়াতটাই তেলাওয়াত করেছি, আমি শুনেছি। আজকে আমাদের এই বগুড়া জেলায় দিন দিনে নামাজের সংখ্যা কমে যাচ্ছে। কথা বলেন না কেন? বিশাল মসজিদ, সুন্দর মসজিদ, কিন্তু ফজরের সময় এক কাতার মুসল্লিও নেই। তাহলে এত বড় মসজিদ করার দরকার কি? কথা বলেন না কেন? সেই আয়াতটি আমি পড়েছি সূরা মুত্তাসির থেকে। আমি পড়েছি সূরা মুত্তাসিরের 40 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত মোট 60টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে চমৎকার কিছু কথা আল্লাহ বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের অপরাধের কথা আল্লাহ এখানে বলছেন। আল্লাহ পাক বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে এমন সময় আনিল মুজরিমিন, যারা অপরাধী, যারা জাহান্নামী, এদেরকে এই জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা এই সাকর নামক দুজকে এসেছো? কেন তোমরা এই জাহান্নামে এসেছো? তোমাদের জাহান্নামে আসার কারণটা কি? তখন এই জাহান্নামীরা বলবে আমাদের 4টা অপরাধ। কয়টা অপরাধ? কয়টা অপরাধ? আমরা 4টা অপরাধ করার কারণে আমরা এই জাহান্নামের মধ্যে এসেছি। তখন তারা বর্ণনা করবে তোমাদের কি 4টা অপরাধ তোমরা বলো। তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম, ওয়াজ মাহফিলে যাইতাম, মাঝে মাঝে মাথায় টুপিও দিতাম, দাড়িও রাখতাম, কিন্তু আমরা নামাজ পড়তাম না। কথা বল না কেন? আজকে আমার সমাজের মধ্যে এমন লোক আছে ওয়াজ শুনতে পটু কিন্তু নামাজের কোনো খবর নাই। আছে না নাই? এখানে এমন লোক বসে আছে এশার নামাজই পড়েনি। আছে না নাই? আমি লজ্জা দিব না, হাত তুলতে বলে অনেকের হাত উঠবে। এশার নামাজই পড়েনি, আবার নিয়ত করছে হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনবো, ফজরও করবো না। আছে না নাই? কথা বল আছে না নাই? অথচ জাহান্নামে যাওয়ার 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম, আমরা নামাজে ছিলাম না। আমরা নামাজ না পড়ার কারণে মসজিদ থেকে আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাকছে 5 বার, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, বান্দারে ঘুম থেকে নামাজ উঠো। মুয়াজ্জিন সাহেব 5 বার ওই মসজিদের মিহরাব থেকে মিনার থেকে ডাকছে, কিন্তু আল্লাহ এই আযানগুলো আমরা শুনছি, কিন্তু আমরা আযানের জবাবও দেইনি, আমরা মসজিদেও যাইনি।
মৃত্যুর পরে নামাজের হিসাব আল্লাহ আগে নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বর্ণনা করছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার থেকে নামাজ হিসাব নেবেন। আল্লাহু আকবার বলেন। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী বলছেন ইসলামের স্তম্ভ হলো 5টি। 5টি স্তম্ভের উপরে, 5টি খুঁটির উপরে এই ইসলাম দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? আজকে দুনিয়াতে কত ছাদ আটকাতে গেলে কতগুলো পিলিয়ার লাগে, কতগুলো থম্বা লাগে। আল্লাহ বলছে ইসলাম নামক ছাদ আটকাতে এই 5টি স্তম্ভের প্রয়োজন হয়েছে। তার 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর কি? ঈমানের পরেই 2 নম্বর রাসূল বলছে নামাজ। 2 নম্বর কি? নবী আমার নামাজের গুরুত্ব দিয়েছেন। ভাইরা, নবী আমার মৃত্যুর সময় স্ত্রীর কথা একটা বারের জন্য বলে নাই, সন্তানের কথা বলে নাই, নাতির কথা বলে নাই। আমার নবীজির শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। নবী আমার নামাজের কথা বারবার বলেছেন। ভাইরা, নবী আমার মৃত্যুর 5 দিন আগে অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, জ্বরে কাতরাচ্ছিলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে নববীতে চলে গেলেন, নামাজের সময় হয়ে গেল, কিন্তু নবীজি মসজিদে আসে না। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, নামাজের ওয়াক্ত এসে গেছে, সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী মসজিদে আসে না কেন? তারা চিন্তার মধ্যে পড়ে গেলেন। তারা মনে মনে চিন্তা করলেন আল্লাহর নবী হয়তো আর কোনোদিন মসজিদে নববীতে আসতে পারবে না। নবীজির ইমামতি থেকে আমরা মাহরুম হয়ে গেলাম, নবীজির পিছনে নামাজ পড়া থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। এইভাবে সাহাবীরা যখন এই কথাগুলো চিন্তা করতেছিল, নামাজের সময় তো হয়ে যায়, নামাজ আজকে কে পড়াবে? আজকে নবীজির ওই যায় নামাজের, নবীজির ইমামতির ওই জায়গাতে কাকে দাঁড় করিয়ে দেওয়া যায়? এবার সমস্ত সাহাবীরা মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন। সাহাবীরা পরামর্শ করার পরে সাহাবীরা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আল্লাহর নবীর পরে সবচাইতে দামি যেই মানুষ এই পৃথিবীতে, তার নাম হলো আবু বকর সিদ্দিক। কারণ বিশ্বনবী বলতেন আবু বকর সিদ্দিকের আমল এত দামি ছিল, আবু বকর সিদ্দিকের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা পৃথিবীর উম্মতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী বলতেন আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। এই জন্য সাহাবীরা তারা পরামর্শ করলেন আবু বকরের ব্যাপারে। যেহেতু আবু বকর বিশ্বনবীর হিজরতের সাথে ছিলেন, আবু বকরের বয়সে 3 বছরের ছোট আবু বকর আল্লাহ রাসূল আবু বকরের সঙ্গে সবসময় সময় কাটাতেন। এবার আল্লাহর নবীর সাহাবীরা তারা আবু বকর সিদ্দিককে নবীজির জায়নামাজে দাঁড় করিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক তিনি নবীজির জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমামতি শুরু করলেন। আল্লাহ নবীর সাহাবীরা, সমস্ত সাহাবীরা কাতারবন্দি ভাবে দাঁড়িয়ে গেল নামাজে। সবাই যখন নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবীর সাহাবীরা নামাজে যখন দাঁড়িয়ে গেছে, নামাজ যখন শুরু করে দিয়েছে, এমন সময় আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছে, আয়েশা রে, আমাকে একটু আলগা করে ধরো, আমি একটু সাহাবীদের জামাতের দৃশ্যটা দেখতে চাই। আমাকে একটু হুজরাখানা থেকে আলগা করে ধরো আয়েশা, আমি একটু সাহাবীদের জামাতের দৃশ্যটা দেখতে চাই। এই কথা যখন আল্লাহর নবী আয়েশাকে বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিশ্বনবীকে আলগা করে ধরলেন। আমার নবীজি এবার তিনি হুজরাখানা থেকে সাহাবীদের জামাতের দৃশ্য দেখতেছে, আর চোখের কোণা দিয়ে টপ টপ করে আমার নবীজির পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির চোখের পানিগুলো মুছায় দিচ্ছে, আল্লাহর নবীর চোখের পানিগুলো মুছায় দেয়, আর বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন? আপনার কি কষ্ট হচ্ছে নাকি, ব্যথা লাগতেছে নাকি? আপনি কেন কান্না করেন? কি জন্য কান্না করেন? এই কথা যখন আয়েশা বললেন, আল্লাহ নবী ডাকতে বলছে, আয়েশা রে, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা তুমি জানো না, আজকে যেমন অনুপস্থিতিতে আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে, এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের প্রান্তরে আমার দমদান শহীদ হয়ে গেছে। এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফবাসীরা আমার এত মার মেরেছে আয়েশা, আমার পিঠের মধ্যে এত পরিমাণ পাথর মেরেছে, আমার পিঠের মধ্যে এত পরিমাণ পাথর লেগেছে আয়েশা, এই পাথর লেগে আমার পিঠটা চালানোর স্যাদের মতো হয়ে গেছে, আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে আয়েশা তুমি জানো না, এই রক্ত দিয়ে আমি রাসূলের রওজা মোবারক জমাত বেঁধে গেছি আয়েশা। আমার উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি নামাজের জন্য, এই জন্য আমার উম্মতের আমার অনুপস্থিতিতে এই যে জামাত
মধ্যে নামাজ আদায় করছে আয়েশা, আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত এইভাবেই যেন আমার উম্মতেরা জামাতের সাথে নামাজ আদায় করে। সেই নামাজ উম্মত হয়ে আমরা পড়ি না, কথা বলে ঠিক, সেই নামাজ আমরা উম্মত হয়ে পড়ি না। আমি কেমন মুসলমান? মসজিদের আজান শুনেন, আপনি মসজিদে যেতে পারেন, কেমন মুসলমান? কথা বলেন না কেন? আপনি কেমন ইমানদার দাবি করেন? মসজিদে আজান হয়, মসজিদে ইকামত হয়, আপনি নামাজে যান না। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, আল্লাহ নবীর জামানায় এক জনৈক সাহাবীর মৃত্যু হলো, এক জনৈক ব্যক্তির মৃত্যু হলো। নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, এক জনৈক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনাকে জানাজার জন্য যেতে হবে। নবী আমার তার মৃত্যুর খবর শুনে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন তার জানাজার নামাজ পড়ানোর জন্য। জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ নবী নিজে গেলেন। এবার সেই মৃত ব্যক্তির লাশটা ধোয়ানোর পরে কাফন পরাইয়া দিয়া তার খাটিয়াটা সামনে রেখে আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা সবাই জানাজার জন্য কাতারবদ্ধ হয়ে যাও। সাহাবীরা সবাই কাতারবদ্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী তিনি এবার সাহাবীদের দিকে মুখ করে কিছু কথা বলছিলেন। আমাদের দেশে করে কিনা দেখবেন, খাটিয়ে রেখে কাতার যখন সোজা হয়ে যায় তখন ইমাম সাহেবরা, যিনি জানাজা পড়ান ইমাম সাহেবরা, আলেমরা যে একটা কথা বলে কিনা, নবীজি আমার তদরূপ তিনি কিছু কথা বলছিলেন সাহাবায়ে কেরামের সঙ্গে। এরকম কথা বলতে বলতে হঠাৎ করে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক তিনি দেখতে পেলেন যে মৃত ব্যক্তির খাটিয়া, এই খাটিয়ার যে কাফন ছিল, এই খাটিয়ার মধ্যে যে মৃত ব্যক্তির কাফন ছিল, এই কাফনের কাপড় শুধু লড়তেছে। আল্লাহু আকবার বলে। আবু বকর সিদ্দিক দেখতে পেয়েছে ওই মৃত ব্যক্তির কাফনের কাপড় শুধু নড়তেছে। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন, ব্যাপারটা কি? লোকটা তো মারা গেছে, কিন্তু তার কাফনের কাপড় এত নড়ছে কেন? লোকটা কি জিন্দা আছে? আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন না, কারণ আবু বকর কি গায়েব জানতেন? গায়েব জানতেন। এবার আবু বকর সিদ্দিক তিনি জানতে পারলেন না, তবে রাসূলকে লক্ষ্য করে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানাজার নামাজ পরে পড়াবেন, আপনি একটু লক্ষ্য করেন খাটিয়ার দিকে, ওই মৃত ব্যক্তির দিকে লক্ষ্য করেন, ওই মৃত ব্যক্তির ওই কাফনের কাপড় শুধু নড়াচড়া করতেছে। নবীজি আমার আবু বকরের কথা শুনে নবী আমার তিনি এবার সেই খাটিয়ার কাপড়ের দিকে তাকালেন। তাকানোর সঙ্গে সঙ্গে নবীও দেখতে পেলেন ওই মৃত ব্যক্তির কাফনের কাপড় শুধু নড়তেছে। আল্লাহু আকবার বলে। নবীজি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? লোকটা তো মারা গেছে, কিন্তু কাফনের কাপড় নড়ে কেন? নবীজি কি গায়েব জানতেন? গায়েব জানতেন? গায়েবের একমাত্র মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর। গায়েবের একচ্ছত্র মালিকানা কার হাতে? নবী ততটুকু জানতেন যতটুকু আল্লাহ রাসূলকে জানিয়েছেন। কথা বল না কেন? কিন্তু আমার দেশে এমনও পীর আছে, ও বাংলাদেশ থেকে কাবা ঘরে কুত্তে খেদায়। কথা বল না আপনারা? এমন ভণ্ড পীর আছে না নাই? আর আমার দেশে এত পীর, এত বাবা, বাবার অভাব নাই। কত বাবা আজকে আমাদের দেশে বাবা আছে না নাই? হয়তো বগুড়াতে নাই, গিয়ে দেখেন সেই কুষ্টিয়ার লালসার মাজারের পাশে কত বাবা চিত হয়ে পড়ে আছে। কথা কন না কেন? বাবার আমার নাম দিছে চোট বাবা, দড়ি বাবা, বোতাম বাবা, কালাই বাবা, ল্যাংটা বাবা। আছে না নাই? আছে না নাই? বাবা বলে আমার ল্যাংটাও হয়, আবার এখানে মুড়িদও আছে। জোরে কোন কি আছে? এদিকে মুড়িদের কাছে গেলে ওর মশানি আলাদা। আমার বাবা কই কি বাবা রে? কই ল্যাংটা। জীবনে বহু বাবা দেখছি, ল্যাংটা বাবা দেখি নাই। একটু দেখার খুব ইচ্ছা, কত হুজুর দেখবার চাইলে হাফ কিলো হাঁটা লাগবে। কথা হন না কেন? কোন সমস্যা না, হাফ কিলো 1 কিলো হাঁটা হাঁটতেও রাজি আছি, তো ল্যাংটা আমাকে দেখাই লাগবে। কথা কন না কেন? হাফ কিলো হাঁটার পরে গিয়ে দেখি ওর বাবা একবারে কিচ্ছু নেই, খালি সফকান সফকা, মানে আগার থেকে একেবারে মাথার থেকে পাও পর্যন্ত কোনো পোশাক নাই। বড় যে মাল মিটার সব উন্মুক্ত। কথা কন না আপনারা? ওই জিনিস দেখার পরে যখনই বলা হলো নাউজুবিল্লাহ, কইতে হুজুর নাউজুবিল্লাহ বলেন কে? আমি তখন বললাম, যে মাল তুই বের করে থুইছু, এর নাউজুবিল্লাহ না করে সুবহানাল্লাহ করার উপায় আছে? কথা কন না কে? হচ্ছে হুজুর আমার বাবা ল্যাংটা হলে কি হবে? আমার বাবার মধ্যে মাল আছে। যখন কি আছে? আমি তখন বললাম, যা মাল সব দেখাই যাচ্ছে, তুই নতুন মাল বের কর। কথা কোন আছে না নাই? আমার বাংলাদেশ থেকে তিনি কাবা ঘরের কুত্তা খেদায়, এরকম ভণ্ড আছে না নাই? যখন আছে না নাই? ইল্লাল্লাহ, এই বাবা জিকিরের কি টান! ইল্লাল্লাহ, ইল্লাল্লাহকে কাবা ঘরের কুত্তা খেদাচ্ছে, এমন ভণ্ড আছে না নাই? যখন আছে না নাই? আর আল্লাহর নবী সামনে কি হচ্ছে, পিছনে কি হচ্ছে, রাসূল অনেক সময় এটাই জানতেন না। কথা বলেন না কেন? যদি রাসূল গায়েব জানতেন, তাহলে ইফকের যে ঘটনাগুলো আপনারা তাফসীরে পড়েছেন, আম্মা জান আয়েশার সঙ্গে রাসূল মন খারাপ করে থাকতে পারতেন? থাকতে পারতেন? রাসূলকে যখন ওই কাফেররা বলল
যে আমরা মুসলমান হব, আপনি সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দেন, আমাদেরকে তারা যেন কোরআন শিক্ষা দেয়। তারা যে কৌশল করে, এই চক্রান্ত করে এই কথা বলছিল, রাসূল এটা বুঝতে পারে নাই। রাসূল সরল মনে ওদেরকে পাঠিয়ে দিয়েছে, 70 জন সাহাবীকে হত্যা করেছে। কথা বলেন না কেন? রাসূল যদি গায়েব জানতেন তাহলে কি সাহাবীকে পাঠাতেন? তারা গিয়ে তাদেরকে হত্যা করে রাসূল জানতেন, তাহলে পাঠাতেন? কথা বলেন। তাহলে এখান থেকে বোঝা গেল গায়েবের একমাত্র মালিককে। রাসূল ততটুকু জানেন, আল্লাহ তাকে যতটুকু জানায়। কথা বলেন সুবহানাল্লাহ। তো রাসূল কাফনের কাপড়ের দিকে তাকায়, দেখে কাফনের কাপড় নড়তেছে। রাসূল তো গায়েব জানে না। রাসূল তখন বলে, আবু বকর, জানাজার নামাজ পরে হবে, আমি একটু দেখব এই মৃত ব্যক্তির অবস্থাটা কি। আল্লাহর নবী তিনি কি করলেন? বাইরা কিতাবের মধ্যে কিতাবের বর্ণনা আসছে, কিতাবের লেখক লিখছেন, বাইরা আল্লাহর নবী তখন ওই মৃত ব্যক্তির কাফনের কাপড় আল্লাহ রাসূল সরা ফেললেন। মৃত ব্যক্তির কাফনের কাপড় সরানোর সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তির ওই গলার ভিতরে বিশাল একটা বিষধর সাপ ওই মৃত ব্যক্তির গলায় পেঁচে তার দুই গালের রক্তগুলো চুষে চুষে খাইতেছে। নবীজি আমার সাপ দেখতে পেলেন, বিষধর সাপ। নবীজি আবার এই সাপ দেখার সঙ্গে সঙ্গে আবু বকরকে ডাক দেয়া বললেন, আবু বকর রে, যাও যাও, একটা লাঠি আনো, সাপটাকে হত্যা করে ফেলো। কারণ বিষাক্ত প্রাণীকে মারা কিন্তু জায়েজ আছে। কথা বল না কেন? যেই প্রাণীর দ্বারা আপনি আক্রমণের শিকার হতে পারেন, যেই প্রাণীর দ্বারা আপনার প্রাণ নাশের আশঙ্কা থাকতে পারে, এরকম বিষাক্ত প্রাণীকে আপনি মারতে পারবেন, এই অনুমতি ইসলামে আছে না নাই? আল্লাহর নবী তাই করলেন, বলছে আবু বকর যাও, একটা লাঠি আনো, এই সাপটাকে হত্যা করে ফেলতে হবে, সাপটা বিষাক্ত। আবু বকর সিদ্দিককে রাসূল যখন এই কথা বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্তের মধ্যে চলে গেলেন, একটা লাঠি হাতের মধ্যে নিলেন। এই লাঠিটা নিয়ে আসার পরে তিনি সাপটাকে আক্রমণ করবে, সাপটাকে হত্যা করে ফেলবে, সাপটাকে তিনি আঘাত করবে। এই আঘাত যখন করবে, মারবে, এমন সময় আল্লাহ পাক ওই সাপের জবানকে খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাপের জবান তখন খুলে গেল। সাপের জবান যখন খুলে গেল, সাপের জবান খোলার সঙ্গে সঙ্গে সাপ প্রথমে যেই বাক্যটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এই সাক্ষ্য দেওয়ার পরে ওই সাপ ডাকতে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে মারতে বলবেন না, আপনি আমাকে আঘাত করতে বলবেন না নবী, আমি দুনিয়ার প্রাকৃতিক কোনো সাপ নই, আমি হলাম আল্লাহ পাকের আযাবের ফেরেশতা, আমি আল্লাহ পাকের আযাবের ফেরেশতা। আল্লাহ নবী ডাকতে বললেন, ও আল্লাহ পাকের আযাবের ফেরেশতা, তুমি সাপরূপে কেন এখানে আসছো? তারে দংশন কেন করতেছ? লোকটা যদি অপরাধী হয় তাহলে তার শাস্তি হবে কবরে, তার শাস্তি হবে হাসরে, কিন্তু তাকে দুনিয়াতে কেন তুমি কেন শাস্তি দিতেছ? দুনিয়াতে কেন তাকে আক্রমণ করতেছ? কেন শাস্তি দিতেছ? এই কথা যখন আল্লাহ নবী ডাক দেয়া বললেন সাপকে, ওই আযাবের ফেরেশতা ডাক দেয়া বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় তিনটা অপরাধ করেছে। এই তিনটা অপরাধ করার কারণে আল্লাহ পাক তাকে শাস্তি দেওয়ার জন্য আমার নিযুক্ত করে দিয়েছে। কয়টা অপরাধ করছে? কয়টা অপরাধ করছে? কিতাবের বর্ণনাকারী লিখছেন, তার তিনটা যে অপরাধ ছিল, তার এক নম্বর অপরাধ হলো এই লোকটা সঠিকভাবে নামাজ পড়তো না। কি পড়তো না? কি পড়তো না? দুনিয়াতে নামাজ পড়তো না সঠিকভাবে। আমাদের দেশে এমন নামাজ আছে না নাই? সঠিকভাবে নামাজ। এই জন্য আল্লাহ কোরআন বলছে, কিছু নামাজি আছে এরা নামাজ পড়বে তারপরও জাহান্নামে যাবে। এমন নামাজি আছে না নাই? কি নামাজি? আল্লাহ সূরা মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজিদের জন্য দুর্ভোগ, ওই সকল নামাজিদের জন্য আফসোস, ওই সকল নামাজিদের জন্য ওয়াইল নামক দুজক। কোন নামাজি? আল্লাহ বলছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সকল নামাজিরা নিজেদের নামাজের প্রতি উদাসীন থাকে। যখন কি থাকে? মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস, এই আয়াতের দুইটা ব্যাখ্যা লিখেছেন। এক নম্বর ব্যাখ্যা লিখেছেন, যারা নামাজের প্রতি গুরুত্ব দেয় না, অর্থাৎ ফজর পড়লে যখন নাই, জোহর পড়লে আসর নাই, আবার মাঝে মাঝে পড়ে, আবার মাঝে মাঝে ছাড়ে, এমন নামাজে আছে না নাই? দেখবেন মাঠে কাজ, বিশাল কাজ, আর নামাজ পড়ে না। কথা বল না কেন? মাঠে যখন কাজ থাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আর নামাজে খুঁজেই পাওয়া যায় না। আবার তখন দেখতে মাঠে কাজ কাম নাই, বাড়িতে বসে আছি, যাই একটু নামাজ পড়ে আসি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ বলছে এরা হলো নামাজের মধ্যে উদাসীন, নামাজের কোনো গুরুত্ব নাই, কখনো পড়ে আবার কখনো কি করে? ছাড়ে। আবার 2 নম্বর ব্যাখ্যা লেখা হয়েছে, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের প্রতি উদাসীন। কিরকম? নামাজে আল্লাহু আকবার বলে ও কি বলতেছে নিজেই জানে না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলে ঘরের দিকে তাকাতে থাকে, কটা আছে না নাই? কথা বলা আছে না? আমার নামাজের
কোনো গুরুত্ব নাই, নামাজে কোনো খুশি নাই, ডান দিকে তাকায় বাম দিকে তাকায়, নামাজের মধ্যে হেলে ধরে নামাজ পড়ে, এই সকল নামাজিরা নামাজ পড়ার পরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর 2 নম্বর নামাজি কারা? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কার জন্য? তাকে দেখানোর জন্য। আমার দেশে এমনও নামাজি আছে, দেখবেন সামনে ভোট, নেতা সাহেব তখন নামাজ ধরে। আছে না নাই? তখন আছে না নাই? আমার দেশে 16 বছর ধরে আমরা দেখছি, এই 16 বছর ধরে আমরা দেখছি নেতা নামাজ পড়ে নাই, অধিকাংশ নেতা নামাজ পড়ে নাই, কিন্তু যখন দেখছে সামনে ভোট, ও নেতা নামাজ ছাড়ে না। আছে না নাই? আরে এমন নেতা তো আমার দেশে এরকম পাওয়া গেছে, আমরা শুনেছি নির্বাচনের আগে এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ে। এই কথা বলেন না আপনারা? এরকম নেতা আছে না নাই? জীবনে নেতার মাথায় টুপি নাই, সামনে ভোট, নেতা সাহেব মাথার মধ্যে টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি লাগায়, আবার মাঝে মাঝে তসবিহ টিপে।